হ্যালো বন্ধুরা, আমি আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ একটা খুব সুন্দর দিন আমাদের জন্য, যেটা হচ্ছে আজ আমার দেওয়ারের আশীর্বাদ। পাত্র এবং পাত্রী দুপক্ষেরই একসাথে আশীর্বাদ হচ্ছে। আর এদিকে দেখো সবাই মিলে একসাথে আমরা চলে এসেছি, আমি কিন্তু পাত্রপক্ষ। যাই হোক, দেখো সবাই ক্যামেরাও করে যাচ্ছে, আর সবাই বসেছে, একদিকে পাত্রপক্ষ বসেছে আর একদিকে পাত্রীপক্ষ বসেছে। সবাই খুব সুন্দর করে নিজেদের যার যার বাড়ি থেকে তথ্য সাজিয়ে নিয়ে এসেছি। দেখো কী সুন্দর করে সাজানো হয়েছে। আর এইদিকে পাটিপত্র হচ্ছে, আর পাটিপত্রের সময় পুরোহিত মশাইকে যা যা লিখতে হয় সেসব লিখে রেডি করছে। তারপর পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ দুজন দুজনকে সেই লেখাপত্র আদান প্রদান করবে। এবার চলছে মিষ্টি খাওয়ার পালা। এখানে বেশ মজাই হয়েছিল। দেখো পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষ দুজন দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে। তার মাঝে কি হলো, পাত্রীর মা মামা শ্বশুরকে মিষ্টি খাইয়ে দিল, মানে আমার মামা শ্বশুরকে মিষ্টি খাইয়ে দিল। এবার মামা কি আর ছাড়ে, মামাও জোর করে যাচ্ছে ওনাকে মিষ্টি খাওয়ার জন্য। তো যাই হোক, উনি বাধ্য হয়ে নিজের মিষ্টি, মানে মুখের মিষ্টি শেষ করে নিয়ে তারপর মামার হাতের মিষ্টি খেতে বাধ্য হলেন। তো এবার বেশ আনন্দ হলো। এবার একে অপরের সঙ্গে আমরা পরিচিত হলাম, নতুন পরিবার আমাদের সঙ্গে যুক্ত হলো। সবাই সবার সঙ্গে একটু কথাবার্তা বললাম, পরিচয় করিয়ে দিলাম। অনেকেই এসছে, আমার বাবাও এসছে আজ এখানে, অনেক গুরুজনরা এসছে আশীর্বাদ করার জন্য। আর এই হচ্ছে আমার সুন্দর কিউট রণতিনী, যার সঙ্গে তোমাদের আগেও পরিচয় করিয়েছি। আমার বাবা, আমার বরমশাই, আমার দেওর সবাই বসে আছেন। তো এখানে বসে গেছে বর এবং মানে পাত্র এবং পাত্রী আশীর্বাদের জন্য। এবার নিয়মে আছে পাত্রপক্ষ আগে আশীর্বাদ করে পাত্রকে, সেই হিসেবে আমার শাশুড়ি মাও ছেলেকে আগে আশীর্বাদ করে নিয়ে তারপর পাত্রীকে আশীর্বাদ করছে। এভাবে মায়ের আশীর্বাদ শেষ হয়ে যাবার পর চলে এলো পাত্রীপক্ষ আশীর্বাদ করতে, মানে পাত্রীর মা। সেমভাবে আগে পাত্রকে আশীর্বাদ করে তারপর পাত্রীকে আশীর্বাদ করবে। তো এভাবে আশীর্বাদের পালা ধীরে 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 সব শেষ হয়ে যাওয়ার পর একে একে যারা বাড়িতে গুরুজনরা আছে তারা একে একে এসে পাত্র এবং পাত্রীকে আশীর্বাদ করবে। দেখো আমার বড় মশাই সুন্দর আশীর্বাদ করে দিচ্ছে। তো আশীর্বাদ হয়ে যাবার পর আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। সেখানে খাওয়া দাওয়া যখন করছিলাম তখন আমি আর ভিডিও করতে পারিনি, কেন কি আমার মোবাইলের হাসবে তোমরা শুনলে, আমার মোবাইলের স্পেস রানিং আউট হয়ে গেছিলো, মানে জায়গা ছিলই না। তো ভিডিও করতে পারিনি। কিছু ফটোশ্যুট করেছিলাম এরোর মোবাইল দিয়ে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ফটোগুলো দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দুপক্ষ মিলে একটা সুন্দর পরিবার তৈরি হলো। তোমরা আশীর্বাদ করো আগামী দিনে যেন আমরা একসাথে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি। আজকে এই পর্যন্তই, টাটা।